আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা মেকআপ লুক নিয়ে। আজকে কিন্তু আমি বেজ মেকআপ সহ একটা খুব সুন্দর পার্টি মেকআপ বলতে পারো বা কোণে দেখা মেকআপ লুক বলতে পারো, একটা লুক দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু ফেসটা জাস্ট ওয়াশ করে চলে এসেছি একটা ফেস ওয়াশ দিয়ে, এবং আমি একটা ওয়েট টিস্যু দিয়ে, এরকম একটা ওয়েট টিস্যু দিয়ে আমার পুরো মুখটাকে ক্লিন করে আমি জাস্ট আইব্রোটা ড্র করে চলে এসেছি। এখন আমি ইউজ করছি হচ্ছে টোনার, আর এটা হচ্ছে রাজকন্যা ব্র্যান্ডের একটা টোনার। এখন কিন্তু অনেক গরমের সময়, তাই মেকআপ করলে মেকআপটা ঘামে উঠে যায় অথবা মেকআপটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, বা ঘামের কারণে মেকআপটা বসতে চায় না। তো আমি তাদেরকে বলবো যে সম্পূর্ণ স্টেপগুলো ফলো করে যদি তোমরা একটা বেজ মেকআপ করো, তাহলে দেখবা যে তোমাদের বেজ মেকআপটা অনেক স্মুথ আর ফ্ললেস হবে এবং অনেক লং লাস্টিং একটা বেজ মেকআপ হবে। বাট অবশ্যই তোমাদেরকে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং কোনো বেজ মেকআপের স্টেপ কোনোটা কিন্তু স্কিপ করা যাবে না, যে আমি প্রাইমার ইউজ করলাম না বা আমি টোনার ইউজ করলাম না, তাহলে কিন্তু তোমাদের বেজ মেকআপটা লং লাস্টিং হবে না। আর সেক্ষেত্রে তোমরা যদি কিছু স্কিপ করো, মেকআপটা কিন্তু বেজ মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি আজকে ইউজ করছি হচ্ছে নাইকা ব্র্যান্ডের একটা ময়েশ্চারাইজার। যেহেতু আমার টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে আমার ফেসে, এখন আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব। আর ময়েশ্চারাইজারটাও কিন্তু তোমরা স্কিপ করবা না। তবে আমি তোমাদেরকে একটা টিপস দিতে পারি, অনেক আপুরা আছে যারা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে তোমাদের ফেস অনেক অয়েলি হয়ে যায় অথবা ফেসটা অনেক ঘামাতে থাকে। তো তারা যেটা করবা, জেল টাইপের যে ময়েশ্চারাইজারগুলো আছে সেই ময়েশ্চারাইজারগুলো ইউজ করবা, যেটা দেখবা ট্রান্সপারেন্ট কালারের জেল এবং ম্যাট হয়ে যায় সেটা। তো সেক্ষেত্রে পন্সের যে জেল ময়েশ্চারাইজারটা আছে সেটা রিজনেবলের মধ্যে আমি বলবো যে সবাই অ্যাফোর্ড করতে পারবা, ছোট বড় বিভিন্ন কন্টেনারে সেটা পাওয়া যায়। তো সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নেবা। দেন আমি ইউজ করছি হচ্ছে প্রাইমার। আর ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে তোমরা প্রাইমারে চলে যাবে। অবশ্যই প্রাইমারটা ইউজ করতে হবে, স্পেশালি যাদের ফেসে অনেক বেশি পোর্স আছে, গর্ত গর্ত আছে। আমাদের ফেসে কিন্তু ঘাম অয়েলগুলো এই পোর্সের মাধ্যমেই বের হতে থাকে। তো প্রাইমারটার কাজ হচ্ছে পোর্সের মুখগুলোকে বন্ধ করে দেওয়া, মিনিমাইজ করে ফেলা অনেকক্ষণ সময়ের জন্য, মেকআপটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা। তো এরপর আমি চলে গেলাম কালার কারেক্টিংয়ে। তো আজকে আমি NYXের প্রফেশনাল যে কালার প্যালেটটা আছে সেখান থেকে একটা গ্রিন কালারের কালার কারেক্টর নিয়ে হালকা করে আমি একটু কারেক্টিং করে নিচ্ছি। যদিও আমার ফেসে কিন্তু সেরকম কোনো স্পট বা ডার্ক সার্কেল নেই, তারপর আমি হালকা করে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার গত ভিডিওতে আমি কালার কারেক্টিংটা স্কিপ করেছিলাম। এটা আসলে কালার কারেক্টিংটা কিন্তু অপশনাল, যদি তোমাদের ফেসে অনেক বেশি ডার্ক বা স্পট থাকে তাহলেই তোমরা করবা, আদারওয়াইজ এটা দরকার নেই। তো আজকে আমি ইউজ করছি ল্যাকমি 925 যে ফাউন্ডেশনটা, এটা তো আমার শেড নাম্বার হচ্ছে যে দেখো ন্যাচারাল নুট, আর এটা হচ্ছে N200। আর এই ফাউন্ডেশনটা যারা ইউজ করেছো তারা তো এটা সম্পর্কে বিস্তারিত জানোই, বাট একদম বিগিনার আপু যারা আছো, যারা ফাউন্ডেশনটা এখন পর্যন্ত ইউজ করনি, আইডিয়া নেই, তাদেরকে আমি বলবো যে ল্যাকমি 925 এই অরিজিনাল যে ফাউন্ডেশনটা আছে এটা কিন্তু অসম্ভব ভালো কোয়ালিটির একটা ফাউন্ডেশন। অনেক নামি দামি ব্র্যান্ডের ফাউন্ডেশনকেও কিন্তু এই ফাউন্ডেশনটা চ্যালেঞ্জ করতে পারে। এই ফাউন্ডেশনটার বিশেষত্ব হচ্ছে এটা একদমই অক্সিডাইজ করবে না, এবং এটা তোমার স্কিনের সাথে একদম অ্যাবজর্ব হয়ে ম্যাট হয়ে যাবে। এটা ব্লেন্ড করতে করতেই পুরো ম্যাট হয়ে যায়। তো যাদের অনেক বেশি অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন আমার মতো, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা চোখ বন্ধ করে পারচেস করতে পারো। তোমরা দেখতে পারবা যে এটার ফিনিশিংটা কতটা সুন্দর আসে। আমি কিন্তু খুব বেশি পরিমাণও নেইনি, যেহেতু আমার ফেসটা অনেক বেশি বড়, সো আমার একটু পরিমাণে বেশি লাগে তোমাদের তুলনায়। বাট যারা মনে করো যে ডাবল ফুল কভারেজ চাচ্ছ, যে অনেক বেশি পার্টি হেভি একটা মেকআপ করবা, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করতে পারো। এই ফাউন্ডেশনটা দিয়ে যে কোনো সেমি ব্রাইডাল লুকও কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। তো আমি যতটুকু নিয়েছিলাম, এই দেখো আমার মনে হচ্ছে পুরো ফেসটাই আমার কভার হয়ে গিয়েছে। তারপরও তোমাদের যদি মনে হয় যে আরও ফুল কভারেজ দরকার, তাহলে আরও একটু লেয়ার ইউজ করতে পারো। তো আমি এখন ইউজ করছি হচ্ছে সুইট মিন্টের একটা কনসিলার। তো আমি তোমাদেরকে আমার কনসিলার জোনগুলা দেখিয়ে দিচ্ছি, যে কোথায় কোথায় আসলে কনসিলার আমাদের করতে হবে, তোমার রাইট যেই জায়গাগুলা সেগুলা। কারণ আমরা অনেকেই কনসিলারটাকে ইউজ কিভাবে করব সেটা অনেকেই এখনও পর্যন্ত জানি না। যারা একদম বিগিনার আপুরা আছো তাদেরকে আমি আসলে টিপস দিতে খুব পছন্দ করি মেকআপ সংক্রান্ত, কারণ আমি তো অনেক দিন থেকে কয়েক বছর যাবৎ এই মেকআপটা নিয়ে আসলে আমি কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমার অনেক অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে।
তো তোমাদেরকেও সেগুলো শেয়ার করি। কনসিলারটা দিলে দেখবা অনেকের ক্ষেত্রে যেটা হয় যে কনসিলার যেখানে যেখানে তোমরা অ্যাপ্লাই করবা সেই জায়গাগুলো কিন্তু ছোপ ছোপ হয়ে যায়, অনেকের কালো হয়ে যায়। তো এটার কারণ কিন্তু হচ্ছে ব্লেন্ডিং। তোমরা যদি কনসিলার বা ফেসে যেই কোনো ধরনের লিকুইড কিছু অ্যাপ্লাই করে সেটাকে প্রথমে ব্রাশ দিয়ে বসাও, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে সেট করো, সেটার ফিনিশিং কিন্তু একদমই অন্যরকম আসবে, খুবই স্মুথ হবে। তো সবসময় চেষ্টা করবা ডাইরেক্ট বিউটি ব্লেন্ডার ইউজ না করে আগে ব্রাশ দিয়ে জিনিসটাকে সেট করে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে চেপে চেপে একটা ফিনিশিং দিতে। ব্রাশ দিয়ে যখন তোমরা একটা ফাউন্ডেশন বা কনসিলার বসাবে সেটা কিন্তু তোমার ফেসের যে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়া পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছাবে, তারপর তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে সেট করবে। আসলে ভিডিওটা আমি চাই ছোট করতে, কারণ ভিডিও আমার সবসময় কেমন জানি বড় হয়ে যায়, কারণ আমি যেই ছোটোখাটো তোমাদের সাথে যে কথাগুলো বলি বা দেখাতে যাই সেটা দেখাতে গিয়েই কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি আমার বড় হয়ে যায়। বাট আমি কিন্তু চাই যে ভিডিওগুলো ছোট করতে বা বেস মেকআপটা করে চলে আসতে। যেহেতু আমি অনেক দিন পর আবার ব্যাক করেছি, তো আমি চিন্তা করলাম যে কয়েকটা বেস মেকআপ পরপর দেখালে বিগিনার আপুদের অনেক বেশি হেল্প হবে। কারণ এখন তো প্রচণ্ড গরমের সময়, মেকআপ করলে দেখা যাচ্ছে অনেকেরই বিভিন্ন ধরনের প্রবলেম শুনছি আমি, আমাকে মেসেজ করছো সবাই যে আপু একটা গরমের মধ্যে একটা বেস মেকআপ কীভাবে নষ্ট হবে না। আমি কিন্তু এই প্রেগনেন্সি জার্নির মধ্যেও 3-4টা সাজিয়েছি সাজ আমার বাসায়। তো তাদেরকে আমি যে গরমের মধ্যে মেকআপটা করেছি রোজার ঈদের পরে বা রোজার ঈদের আগে, তখন কিন্তু অনেক বেশি গরম ছিল। তো তাদের মেকআপ কিন্তু তারা রিভিউ দিয়েছে আমাকে যে আপু একদমই নষ্ট হয় নাই, লং লাস্টিং ছিল, একদম সকাল থেকে রাত্র পর্যন্ত ছিল। সো আমি তোমাদেরকে কনফিডেন্টলি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এবং যেই সমস্ত স্টেপগুলো আমি ফলো করছি, তোমরা যদি সেই স্টেপগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপও একদম ফ্ললেস এবং লং লাস্টিং একটা মেকআপ হবে। তোমরা করে তারপর আমাকে জানাতে পারো তোমাদের মতামত। আমি তো আর হারিয়ে যাচ্ছি না, আমি তোমাদের সাথেই থাকছি। তো তোমাদেরকে দেখালাম আমার, এখন আমি ইউজ করছি হচ্ছে অয়েল কন্ট্রোল একটা প্রেসড পাউডার, কিন্তু প্রেসড পাউডারটা অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি তোমাদেরকে একটা লিকুইড ব্লাশ দেখিয়েছিলাম। যারা লিকুইড ব্লাশ পছন্দ করো তারা কিন্তু ফাউন্ডেশনটার পরেই লিকুইড ব্লাশটা ইউজ করে নেবে। এরপরে গিয়ে আমি সেট করছি পাউডার দিয়ে, একটা প্রেসড পাউডার দিয়ে। কারণ লিকুইড যত জিনিস আছে আমাদের ফেসে ইউজ করার মতো সেগুলো আমাদের কিন্তু পাউডার ইউজ করার আগেই ইউজ করে ফেলতে হবে। একবার যদি ফেসে কোনো পাউডার জাতীয় কিছু তুমি অ্যাপ্লাই করে ফেলো, তারপর কিন্তু লিকুইড কিছুই আর তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করতে পারবে না। এবং বিগিনার আপুরা চেষ্টা করবা যে বেস মেকআপটা করা হয়ে গেলে তোমার একটা প্রেসড পাউডার দিয়ে তোমাদের ফুল ফেসটাকে সেট করে ফেলতে, এক কোট পাউডার দিয়ে। তাহলে যেটা হবে তোমাদের বেস মেকআপটা কোনো স্পট পড়বে না, ফিঙ্গারের কোনো স্পট বা নষ্ট হওয়ার চান্স থাকবে না। এখন আমি কন্ট্রোরটা করে নিচ্ছি আমার ফেসে, আর আমি আজকে কন্ট্রোর করছি হচ্ছে রেভলিউশনের কন্ট্রোর প্যালেট থেকে। কন্ট্রোর প্যালেটটা সেরকমভাবে দেখানো বা তোমাদেরকে আজকে সেরকমভাবে আমি দেখালাম না কন্ট্রোরটা, কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। সেরকমভাবে আসলে কন্ট্রোর দেখাতে গেলে বা সব কিছু ডিটেলসে ধরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আর যেহেতু আমি একটা ভিডিওর মধ্যে বেস মেকআপ এবং সাথে আবার একটা আই লুক করে তোমাদেরকে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি চাইলে পারতাম যে আই লুকটা আলাদা একটা ভিডিও বানাতে এবং বেস মেকআপটা আলাদা একটা ভিডিও বানাতে, বাট আমার কাছে ভালো লাগে না আলাদা আলাদা করে কিছু একটা দিতে। একটা ভিডিও দেখলে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, বুঝতে পারবে, বিগিনার আপুরা স্পেশালি। তো সেই জন্য আমি চেষ্টা করি যে যতটুকু বুঝিয়ে বলা যায়, সেই জন্য একটু লেট হয়ে যায় আমার ভিডিওগুলো। যারা আমার মতো একটু বোচা নাক যাদের, তারা যেটা করবা একদম আইব্রোসের ইনার কর্নার পর্যন্ত তোমাদের ব্রোঞ্জারের শেডটাকে তোমরা উঠাবা, তাহলে তোমাদের নোজটা উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই অনেক শার্প লাগবে দেখতে। ঠিক এইভাবে যদি তোমরা নোজটাকে ড্র করতে পারো, এরপর তোমরা যেটা করবা যে মাঝখানে যে গ্যাপটা আমি রেখেছি এটা যত বেশি চিকন রাখবা তোমাদের নোজটা কিন্তু তত বেশি শার্প লাগবে। তো এখন আমি ব্লাশ অন ইউজ করে নিচ্ছি, আর আজকে আমি পাউডার ব্লাশ ইউজ করছি। এটা হচ্ছে তোমার টেকনিকের একটা পাউডার ব্লাশ ছিল বা আই ম্যাজিকের হবে সম্ভবত, যেটাই হোক তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবা। বাট ব্লাশ সম্পর্কে একটা কথাই বলবো যে যারা ব্লাশ অনেক বেশি পছন্দ করো তারা আমার মতো করে ব্লাশ করবে, আর যারা একটু কম ব্লাশ পছন্দ করো তারা ব্লাশের যেই শেডটা তোমরা চাচ্ছ এক্স্যাক্টলি যে এতটুকু আমি লাল করতে চাচ্ছি বা পিঙ্ক করতে চাচ্ছি, তার থেকে 1-2 শেড বেশি তোমরা পিঙ্কটা করবা, কারণ কিছুক্ষণ পর কিন্তু ব্লাশ অনেক হালকা হয়ে যাবে।
আজকে আমি মার্সের একটা লুজ পাউডার বা সেটিং পাউডার যেটাই বলো সেটা দিয়ে আমার ফেসটাকে আমি এখন বেক করতে দেব মানে হচ্ছে আমার ফেসের যেখানে যেখানে আমি হাইলাইটস করতে চাচ্ছি, শার্প দেখাতে চাচ্ছি, সেই সমস্ত এরিয়াতে আমি এখন আমার এই লুজ পাউডারটাকে কিছুক্ষণ রেখে দেব, 1-2 মিনিটের মতো আমি রেখে দেব। এতে করে আমার এই সমস্ত স্থানগুলা হাইলাইটস করবে এবং অনেক বেশি শার্প লাগবে, দেখতে মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে, একটা শেপ চলে আসবে। তো মার্সের এই লুজ পাউডারটা কিন্তু অসম্ভব ভালো একটা লুজ পাউডার ছিল। আর আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যখন ফেসে কোনো লুজ পাউডার বা সেটিং পাউডার বেক করতে দেবে সেটা কিন্তু স্কিন টাইপ অনুযায়ী তোমরা সেই সময়টা নির্ধারণ করবে। অয়েলি স্কিনের জন্য একরকম এবং ড্রাই স্কিনের জন্য কিন্তু একরকম। সব স্কিনে কিন্তু এক টাইমে তোমরা বেক করতে দিলে মেকআপটা কিন্তু কেকি হয়ে যাবে, অথবা যেটা হবে ঘামের সাথে মেকআপটা লুজ পাউডারটা জমে সেখানে একটা স্পট পড়ে যাবে, তখন কিন্তু স্পটটা পরবর্তীতে তোমরা আর তুলতে পারবে না। আবার অনেকের আছে তোমার আপার লিপসে একটু হেয়ার আছে, তাদেরও কিন্তু বিভিন্ন প্রবলেম হয় লুজ পাউডারের কারণে। সো বি কেয়ারফুল, এই জিনিসটা জেনে নিবে ভালো করে না। আর যদি কারো স্কিন টাইপ যেরকম থাকে আমাকে কমেন্ট করলেও কিন্তু আমি তোমাদেরকে সেটা বলে দিতে পারবো। তো 1-2 মিনিট ওয়েট করার পর আমি এখন আমার পুরো ফেসে যে লুজ পাউডারগুলো ছিল সেগুলো ঝাড়ু দেওয়ার মতো করে ঝেড়ে ফেলে দিচ্ছি, এক্সট্রা যে লুজ পাউডারগুলো ছিল। তো দেখতে পাচ্ছ যেখানে যেখানে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে সেখানে অলরেডি হাইলাইটস করছে এবং একটা শেপ চলে এসেছে আমার ফেসে, খুব সুন্দর একটা শেপ। তো এখন আমি লুজ পাউডারগুলো ভালো করে ঝেড়ে ইউজ করব হচ্ছে মেকআপ স্প্রে অথবা সেটিং স্প্রে। তো আজকে আমি নিয়েছি হচ্ছে সুইস বিউটির একটা সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটার স্মেলটা অসম্ভব সুন্দর একটা স্মেল এবং এই সেটিং স্প্রেটা কিন্তু অনেক লং লাস্টিং, মেকআপটাকে অনেকক্ষণের জন্য সেট করে ফেলবে, একদম তোমার সারাদিনের জন্য। কোনো ঘাম হবে না তোমার ফেসে সহজে, আর ঘাম হলেও তুমি টিস্যু পেপার দিয়ে যখন চাপ দেবে তোমার ঘামটা শুষে নিয়ে আসবে, কিন্তু মেকআপের কোনো ক্ষতি হবে না। এই সেটিং স্প্রেটা এতটা একটা স্ট্রং এবং ভালো। তো এখন আমি ইউজ করবো হচ্ছে হাইলাইটার, যেহেতু সেটিং স্প্রে অ্যাপ্লাই করা শেষ। তো সেটিং স্প্রেটা ড্রাই হলে আমি হাইলাইটার ইউজ করবো এই প্যালেটটা থেকে। বাট তার আগে আমি ভাবলাম যে আই লুকটাই করে ফেলি। তো আমি আমার আই বেসটা করে চলে আসলাম, যে আমার আই মেকআপটা করার পর সর্বশেষে আমি পুরো ফেসটা হাইলাইটস করে তোমাদেরকে দেখাবো। তো আজকে আই লুক করার জন্য আমি নিয়েছি মরফির একটা প্যালেট। আজকে যে আই লুকটা করবো সেটা আশা করি তোমাদের কোনো ছেলেপক্ষ দেখতে আসুক বা তোমরা কোনো পার্টিতে গেলে এই লুকটা করলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি মরফি প্যালেটটা থেকে একটা ব্রাউন কালারের শেড চুজ করে নিলাম। এটাকে আমি এখন সার্কুলার মোশনে আমি আমার ট্রানজ্যাকশন লাইনে অ্যাপ্লাই করে নেব এবং ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডিংটা তোমরা যেরকমভাবে করবে আমি তোমাদেরকে একটা টিপস দিতে চাই। অনেক আপুরা আছো যেটা ভুলটা করো, যে ব্রাশে প্রোডাক্টটা উঠিয়ে সরাসরি তোমরা তোমাদের চোখে খুব প্রেসড করে করে অ্যাপ্লাই করতে থাকো। তো ব্লেন্ডিংটা হচ্ছে এরকম যে তুমি যখন ব্রাশে তোমার প্রোডাক্টটা উঠাবে সেটাকে অবশ্যই একবার ঝেড়ে নিয়ে তারপর সেটাকে খুব হালকা হাতে, যাতে কোনো স্থানে এক জায়গায় এফোর্ট না দিয়ে পুরো একটা হালকা হাতে জিনিসটাকে রাউন্ড করে তোমরা হালকা হালকা করে ঘোরাতে থাকবে। সেই ব্লেন্ডিংটা অনেক বেশি স্মুথ হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। না হলে পরে আর ব্লেন্ডিংটা স্মুথ হবে না, কোথাও বেশি কোথাও কম মনে হবে, প্যাচি হয়ে যাবে। সেটা বাইরে গেলে তোমরা বুঝতে পারবে, আলোতে গেলে বা লাইটসে গেলে। তো আমি ফার্স্ট কালারটাকে হালকা করে বসানোর পর আমি এখন সেকেন্ড ট্রানজ্যাকশন কালারে চলে গেলাম। আমি আজকে ইউজ করছি একটু হালকা, একটু খয়েরি টাইপের, বা তোমার বলতে পারো যে একটু মেরুন টাইপের, হালকা, খুবই হালকা একটা কালার নিয়েছি। তারপর আমি আবার সেটাকে খুব ভালো করে ব্রাশটাকে ঝেড়ে, আরেকটু হালকা করার জন্য ব্রাশটাকে বারবার ঝেড়ে আমি অ্যাপ্লাই করছি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি খুবই, দেখা যাচ্ছে যে অনেক এফোর্ট দিয়ে আমি এটাকে ব্লেন্ড করছি, বাট কিন্তু না, খুবই হালকা হাতে সার্কুলার মোশনে তোমাদের ব্রাশটাকে ঘোরাতে হবে। আমি এই ব্লেন্ডিং সংক্রান্ত আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, এবং আমার ভিডিও যারা আগে থেকে দেখতা তারা জানো যে আমি কতটা ডিটেলসে, কতটা সুন্দরভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে সব কিছু বলি। তো আমি আশা করবো আগের ভিডিওগুলো দেখলেও তোমরা অনেক হেল্পফুল হবে।
তো আমি এখন একটা ব্ল্যাক কালার নিব, আর ব্ল্যাক কালারটা আমি খুবই অল্প করে নিয়েছি, যেহেতু ব্ল্যাক কালারগুলো ডার্ক কালারগুলো কিন্তু অনেক বেশি তোমার ডার্ক হয়ে থাকে, সেহেতু একবার যদি তোমার অ্যাপ্লাইটা বেশি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেকআপটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই তোমরা বুঝে শুনে খুব অল্প অল্প করে প্রোডাক্ট পিক আপ করবা, তারপর তোমরা সেটাকে প্রয়োজন মতো বাড়াবে কমাবে। তো আমি খুব বেশি ওপরের দিকে উঠাবো না, আমি ব্ল্যাক কালারটা নিয়ে আমার আইলাইনারের যে লাইনটা সে লাইনটা একটু তার থেকে একটু ওপরে আমি ব্লেন্ড করে দেবো ব্ল্যাক কালারটা। আর অবশ্যই তোমরা যখন চোখের উপরে আর কি, স্পেশালি চোখের উপরে বা নিচে যখন কোনো ডার্ক কালার ইউজ করবে বেস মেকআপের পরে, তখন কিন্তু তোমরা একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবে, নাহলে কিন্তু আইশ্যাডোটা ফল আউট হয়ে যদি তোমাদের ফেসে 1-2 মিনিট পরে থাকে সেটা কিন্তু স্পট পড়ে যায়। তো ব্ল্যাক কালারটা বসানোর পরে আমি যেটা করেছি যে রেড কালারটা, হালকা রেড কালারটার যে ব্রাশটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি ব্ল্যাক কালার এবং রেড কালারের মাঝখানে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। আর যেহেতু আমি আজকে আমার চোখের ঠিক ওপরে ব্ল্যাক কালার আইশ্যাডো ইউজ করেছি, তাই আজকে আর আইলাইনার আলাদা করে ভালো লাগবে না দেখতে। তো আমি আমার চোখের আপার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আপার ওয়াটার লাইনটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করার ফলে কিন্তু অনেক কালো লাগছে, ডার্ক লাগছে, না হলে কিন্তু ওয়াটার লাইনটা সাদা সাদা লাগতো। অবশ্যই তোমরা একটা করবা, যখনই তোমরা চোখের ওপরে মেকআপ করবা, যেই কোনো কালার ইউজ করো না কেন, বা চোখের নিচে যদি নুট কালার বা হোয়াইট কালার কাজল ইউজ করো না কেন, তারপরেও কিন্তু আপার ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নেবে, তাহলে চোখটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো এরপর আমি ইউজ করছি মাস্কারা, আর আজকে আমি ইউজ করছি হচ্ছে মেগা ল্যাশ মাস্কারাটা টেকনিকের। তো এই মাস্কারাটা হচ্ছে ওয়াটার প্রুফ, এবং মাস্কারাটা আমার এত বেশি পছন্দ, কারণ এটা যদি তুমি ড্রাই হওয়ার পর 2-3 কোট ইউজ করো মাস্কারাটা, তাহলে কিন্তু তোমার আর আইল্যাশ আলাদা করে পরার কোনো প্রয়োজন পড়বে না, যারা আইল্যাশ পছন্দ করো না। তো আজকে আমি দেখো ম্যাগিফায়ার আইল্যাশ পরবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমি ইউজ করব হচ্ছে ল্যাশ গ্লুটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। যারা ল্যাশ গ্লু পরে স্যাটিসফাই হও না, তা আমি তাদের বলবো 100 টাকা খরচ করে বার্থডে ল্যাশ গ্লুটা পারচেস করতে পারো। এই ল্যাশটা তুমি টেনেও খুলতে পারবে না, যখন তুমি ফেসটা ওয়াশ করবে পানি দিয়ে ধুলে কিন্তু ল্যাশটা হালকা হয়ে যাবে, আলগা হয়ে যাবে। আদারওয়াইজ তুমি ল্যাশটা টেনেও খুলতে পারবে না। 100 টাকার মধ্যে আমি বলবো বেস্ট একটা ল্যাশ গ্লু হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। তো আমি আমার চোখের আন্ডার আই মেকআপে চলে যাব। তো যেহেতু আমি ডার্ক কালার ইউজ করব, তাই আমি আগে একটু লুজ পাউডার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সেফটির জন্য। যদি ফল আউট হয় তাহলে যাতে আমি এই লুজ পাউডারগুলোর সাথে সেই ফল আউটটা ঝেড়ে ফেলে দিতে পারি। যদিও মরফির যে প্যালেটটা আমি আজকে ইউজ করছি এটা একদমই অরিজিনাল একটা প্যালেট, এটা একদমই ফল আউট হয় না কোনো রকম, তারপর আমি দিয়ে নিচ্ছি যেহেতু বেস মেকআপ করে ফেলেছি। আজকে আমি চোখে ব্ল্যাক কাজল ইউজ করছি, যদিও যাদের চোখ অনেক ছোট, আমার চোখও কিন্তু ছোট, তারা চেষ্টা করবা হোয়াইট কাজল অথবা নুট কাজল অ্যাপ্লাই করতে, তাহলে চোখটা কিন্তু তুলনামূলক অনেক বড় লাগে। কিন্তু আমি আজকে ব্ল্যাক কালার কাজলটা ইউজ করলাম, আমার কাছে মনে হলো যে আজকের যে আই লুকটা আমি করছি এটার সাথে হয়তো আমার কাছে ব্ল্যাক কালার কাজলটাই সবচেয়ে বেশি ভালো লাগবে দেখতে। তো প্রথমে আমি ব্ল্যাক কালারটাকে পিক করে নিলাম, নিয়ে আমি আমার চোখের নিচে আগে এটাকে স্মাচ করে দেব একটা রাউন্ড হেডের একটা ব্রাশ দিয়ে। আমি ব্ল্যাক কালারটাকে স্মাচ করছি, এটাকে আমি খুব বেশি মোটা করব না। এবং তোমাদেরকে একটা টিপস দিতে চাই, যাদের চোখের ইনার কর্নারের নিচের দিকে অনেক বেশি ক্র্যাক ভাঁজ থাকে, যে কোনো কাজল ইউজ করলে সেটা গলে কিছুক্ষণ পরে দেখা গেছে ক্র্যাকের ভিতরে ঢুকে পুরো চোখের কাজলটা নষ্ট হয়ে যায়, তারা যেটা করবা আমার মতো চিকন করে কাজলটা পরবা প্রথমে, তারপর তোমরা একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে এরকম স্মাচ করে নেবে, তাহলে দেখবা যে তোমাদের কাজলটা অনেক সুন্দর লাগবে এবং নষ্ট হবে না। তো এরপর আমি যে রেড কালারটা ইউজ করেছিলাম চোখের ওপরে, সেটা দিয়ে আমি ব্ল্যাক কালারটার নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এতে করে আমার চোখের ওপরের মেকআপটার সাথে চোখের নিচের মেকআপটার একটা সামঞ্জস্যতাও চলে আসবে, আর দেখতেও অসম্ভব ভালো লাগে এবং চোখগুলো একটু বড় বড় মনে হবে। তবে আমি তোমাদেরকে আবারও বললাম যে যাদের চোখ অনেক বেশি ছোট তারা কিন্তু ব্ল্যাক কাজলটা অ্যাভয়েড করবা, তোমরা নুট কাজল অথবা হোয়াইট কাজল অ্যাপ্লাই করবে। কারণ আমি স্পেশালি দেখছি আমার চোখ তো এমনিতেই ছোট, ব্ল্যাক কাজল ইউজ করলে আরও অনেক বেশি ছোট লাগে। তো যখন তোমরা চোখের বাইরের দিকে বর্ডারে একটু এরকম করে মোটা করে ড্র করবা আইশ্যাডো দিয়ে, তখন কিন্তু চোখটা আবার কিছুটা বড় লাগবে। সো চোখের নিচে কিন্তু কখনোই খালি রেখে দিবা না, চোখের নিচটাও তোমরা খুব সুন্দর করে মেকআপটা করবা, এতে করে দেখতে অনেক বেশি প্রিটি লাগে। তো এখন আমি লুজ পাউডারগুলো ঝেড়ে ফেলে দিলাম, যদিও ফল আউট হয় নাই একদমই। তো এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব।
যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এখন, তাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। এবং যারা নতুন সাবস্ক্রাইবার আছো আমার আপুরা, বা যারা নতুন সাবস্ক্রাইবার করেছো, তারা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের নামটা মেনশন করে আমাকে একটা হাই হ্যালো দিবে। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা, যে আমি যাদেরকে কখনো চিনতাম না, জানতাম না, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার পরিচয় হয়। আমার কাছে খুব ভালো লাগে তোমরা যখন কমেন্ট করে আমাকে বলো যে আপু এই ধরনের লুক করো বা ওই লুক করো। আমি তোমাদের রিকোয়েস্টেড লুকগুলো যখন ক্রিয়েট করি, সেই সংক্রান্ত ভিডিওগুলো বানাই, আমার কাছে না অনেক বেশি ভালো লাগে। অনেক আপুরা আমাকে মেসেজও করো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি বলবো যে যারা আমার ভিডিওগুলো আসলে পছন্দ করো, তারা রেগুলার লাইক কমেন্ট দিবে, আমাকে একটু ইন্সপায়ার করবে। আর যদি তোমাদের ভালো না লাগে, তাহলে লাইক কমেন্ট করার দরকার নেই, সাবস্ক্রাইবও করার দরকার নাই। সবাইকে যে সবার ভালো লাগতে হবে এমন কিন্তু না। কিন্তু যারা নতুন আছো, সাবস্ক্রাইব করেছো, তারা অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তো এখন আমি আমার ফেসটাকে হাইলাইটস করে নিচ্ছি ফাইনালি। আর আমি আমার চোখের ইনার কর্নারটাকেও একটু হাইলাইটস করে নিলাম, কারণ এই ধরনের লুকগুলোতে আমার কাছে মনে হয় যে ইনার কর্নারটা হাইলাইটস না করলে একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর আজকে আমি কিন্তু একদমই একটা হোয়াইট কালারের একটা হাইলাইটার দিয়ে আমার চোখটাকে এবং আমার ব্রাউ বোনটাকে হাইলাইটস করে নিলাম। এখন আমি আমার ফেসটাকেও হাইলাইটস করে ফেলবো, পুরো ফেসটা। এবং আমাদের ফেসের কোথায় কোথায় হাইলাইটস করতে হয় সেটাও তোমরা দেখে নাও। তবে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে চাই, সেটা হলো যাদের স্কিন টোন একটু ডার্ক বা একটু ডাস্কি টাইপের আছে, তারা কিন্তু হোয়াইট কালার, সিলভার কালার হাইলাইটারগুলো একটু অ্যাভয়েড করবা। তাহলে তোমাদের বেস মেকআপটা অনেক ন্যাচারাল লাগবে, ফ্ললেস লাগবে। তোমরা একটু পিঙ্ক কালার, পিচ কালার অথবা শ্যাম্পেইন টাইপের কালারগুলো অ্যাপ্লাই করতে পারো। আর যারা মনে করো যে ন্যাচারাল রাখতে চাও আর কি, তাদের কথা বলছি। আর যারা একটু ফর্সা বা একটু উজ্জ্বল শ্যামলা আছো, তারা হোয়াইট কালার বা সিলভার কালার অ্যাপ্লাই করলেও খারাপ লাগবে না। এবং অবশ্যই কিন্তু দিনের বেলাতে যখন তোমরা মেকআপ করবা, হাইলাইটার ইউজ করবা হচ্ছে পিঙ্ক কালার টাইপের কালার যেটা বললাম। রাত্রের দিকে তোমরা একটু সিলভার কালার এবং তোমার হোয়াইট কালার এগুলো অ্যাপ্লাই করলে ভালো লাগে দেখতে। আর নোজটাকে কিভাবে হাইলাইটস করলে অনেক বেশি শার্প লাগবে দূর থেকে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাঝখানে একটু গ্যাপ রেখে উপরের হাড্ডিটা এবং নোজের ডগায় তোমরা ফিঙ্গার দিয়ে প্রেসড করে বসিয়ে দেবে। তো আমার বেস মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তো আজকে ভাবলাম একটা নুড কালার লিপস্টিক ভালো লাগবে। তো আমি হ্যান্ডিয়ানের এই 12 পিসের লিপস্টিক সেটটা আমার হাতের কাছে ছিল। এটা 700 টাকা প্রাইস নিয়েছিল। এটা হচ্ছে হ্যান্ডিয়ান ব্র্যান্ডের। তোমরা যে কোনো পেজে বললেই হবে যে হ্যান্ডিয়ানের 12 পিসের যে লিপস্টিক সেটটা, এখানে নুড থেকে শুরু করে ডার্ক কালারের তোমরা অনেকগুলো শেডস পেয়ে যাবে। এবং দেখো কি সুন্দর সুন্দর লিপস্টিকের কালারগুলো। এবং আমি বলবো এটার কোয়ালিটিও না অনেক হাই, খুবই সুন্দর একটা টেক্সচার, ক্রিমি একটা টেক্সচার, কোনো ড্রাইনেস নাই, কোনো কিচ্ছু নাই। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর কিন্তু ম্যাট হয়ে যাবে, বাট অনেক লিপস্টিক আছে চা কফি খেলে উঠে যায় বা ড্রাই হয়ে ফেটে যায়। এটা সেরকম না, এটা খুব ভালো একটা ময়েশ্চার দেবে তোমাদের লিপটাকে। তো আমার মেকআপ কমপ্লিট। ভাবলাম যে এই ধরনের মেকআপগুলো আসলে হালকা পাতলা জুয়েলারি বা একটু ড্রেসের সাথে না হলে ভালো লাগে না। তো আমি যেহেতু অনেক রাত্রে মেকআপগুলো করি আসলে, তো আমার আর ধৈর্য থাকে না মেকআপ করে আবার সেটাকে তোমার দেখানো। তো আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যে কীরকম হয়েছে মেকআপটা। তো যারা যারা এই পর্যন্ত আমার ফুল ভিডিওটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, তখন কিন্তু একটা কমেন্ট না করে তোমরা কেউ যেও না, একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো না খারাপ লাগলো সেটা। এবং আমি তোমাদেরকে লাইটসটা অফ করে দেখাচ্ছি যে আমার বেস মেকআপটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। কারণ লাইটের কারণে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে মেকআপটা আসলে কোথাও এবড়ো খেবড়ো কিনা বা কোথাও প্যাচি হয়ে আছে কিনা। তো আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি সামনে থেকে, যে দেখো মেকআপটা রিং লাইটের কালারগুলো চেঞ্জ করে দেখালাম। তো এই স্টেপগুলো ফলো করে এইভাবে মেকআপ করলে কিন্তু তোমাদের মেকআপও এরকম ফ্ললেস, এই গরমের মধ্যে অনেক লং লাস্টিং একটা মেকআপ হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী একটা ভিডিওতে। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।